এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 5.3 এর 2 এর অঙ্কগুলো করব। এখানে কি বলা আছে, নিচের যোগগুলো কি নির্ণয় করো, মানে যে সমান্তরাল প্রকৃতিগুলো দেওয়া আছে এগুলোর কি যোগ বার করতে হবে, এত পর্যন্ত যোগ বার করতে হবে। দেখো এটা কিভাবে করবো, দেখো এখানে টু কি দেওয়া আছে, দেখো প্রথমে a ইজ ইকুয়াল টু 7 আর d ইজ ইকুয়াল টু কত, এখানে কত 10 হাফ মাইনাস কত 7 করতে হবে। এটা করলে এটাকে যদি ভাঙায় কি হবে, প্রথমে 10-এর সাথে 2 এর গুণ কত, 10 দুগুণে 20, 20-এর সাথে 1 যোগ মানে কত 21, আর নিচে আছে কত, নিচে 2 মাইনাস 7। এটা যদি আমরা লসাগু করি, লসাগু করলে 2 21 মাইনাস এখানে গুণ করলে 14, তাহলে কত 21 থেকে যদি 14 বিয়োগ করে 7 আর নিচে 2, মানে 2 এর ভ্যালু এসেছে এটা। এরপর দেখো এখানে 10 এর কোনো ভ্যালু নেই, কিন্তু আমাদের এটা দেওয়া আছে, ঠিক আছে। তো এটা পর্যন্ত আমাদের বার করতে হবে। তো এটা পর্যন্ত এটা কত নাম্বারে আছে সেটা আগে আমরা বার করবো। কিভাবে বার করবো, আমরা এখন পর্যন্ত কয়টা 3টা সূত্র পড়েছি। কি কি সূত্র, একটা হচ্ছে an ইজ ইকুয়াল টু কি a প্লাস n মাইনাস 1d। এটা দিয়ে যে কোনো কিছু মানে n এর ভ্যালু বা d এর ভ্যালু a এর ভ্যালু বার করা যায় যদি এটা দেওয়া থাকে, মানে এটা ইউজ করে তো বার করা যাবে। আরেকটা কি এসএন পড়েছি, এসএন মানে কি সাম। তাহলে এসএন এর ইকুয়াল টু কি পড়েছি, n/2 2a প্লাস n মাইনাস 1d, ঠিক আছে। এসএন এর আরো একটা সূত্র আছে, সেটা কি n/2 a প্লাস l, ঠিক আছে। এখানে আমাদের সাম তো বার করতে হবে, তো আমরা এটা ইউজ করে বার করব। কিন্তু আমাদের n এর ভ্যালু এখানে দেওয়া নেই, তো n এর ভ্যালু বার করার জন্য এটা ইউজ করবো, ঠিক আছে। তো কিভাবে করবো দেখো, যেহেতু an না, এ সাইডেরটা আগে দেখো, তাহলে a প্লাস n মাইনাস 1 d ইজ ইকুয়াল টু কত an, ঠিক আছে। তো an কত, কোনটার আমরা n এর ভ্যালু বার করবো এটা পর্যন্ত, তাহলে এটার ভ্যালু কত 84, ঠিক আছে। তাহলে a কত, a এর ভ্যালু হচ্ছে 7 প্লাস n, n এর ভ্যালু আমরা জানি না, n মাইনাস 1 যেভাবে আছে সেভাবে, আর d এর ভ্যালু আমরা জানি 7/2, 7/2, ঠিক আছে। বা এখান থেকে কি আসবে দেখো, n মাইনাস 1 7/2 ইজ ইকুয়াল টু 84, আর এটা দিক থেকে এদিকে আসে মাইনাস 7, ঠিক আছে। তাহলে বা n মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, দেখো এখানে যদি আমরা বিয়োগ করি কত 7 7, এরপরে এটা কি হবে, দেখো এখানে 7/2টা লিখছি, এখানে কি হবে দেখো, বা n মাইনাস 1 বাই কত n মাইনাস 1, 7/2 আছে, তো উপরের সংখ্যাটা চলে যাবে নিচে আর নিচের সংখ্যাটা উপরে, তাহলে 7/2 উপরে কত আছে 7, 7টা চলে যাবে নিচে, আর নিচে আছে 2, 2টা চলে আসবে উপরে, ঠিক আছে। এইভাবে 7টা চলে আসবে নিচে, 2টা চলে যাবে উপরে, তাহলে কত 7টা নিচে আর 2টা উপরে, ঠিক আছে। 7 দিয়ে এটা কাটলে কত 11, তাহলে বা n মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত 11 দুগুণে 22, তাহলে বা সুতরাং n ইজ ইকুয়াল টু কত, এখানে কত 22 আর এটা প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 23, ঠিক আছে। তো আমরা n এর ভ্যালু বের করে ফেলেছি, তো আমরা জাস্ট যে কোনো একটা সূত্র ইউজ করলে হবে, এটা ছোট হবে তো এটা দিয়ে করে নেব। সুতরাং এস এন ইজ ইকুয়াল টু কত m/2 a প্লাস l, তো এস এন মানে কত হচ্ছে, n এর ভ্যালু হচ্ছে 23, তাহলে 23 ইজ ইকুয়াল টু এখানে কত 23/2, আর এখানে কত এ হচ্ছে কি প্রথম পদ 7 প্লাস এল এর ভ্যালু কত 84, ঠিক আছে। এল এর ভ্যালু 84, তো এখানে কি আসবে, উপরে কি থাকবে 23, আর এখানে যোগ করলে কত, যোগ করলে এখানে 6 1 আর এখানে হচ্ছে 91, ঠিক আছে। আর নিচে 2, তাহলে উপরে গুণ করে নাও, 23-এর সাথে কত 91 গুণ, 91 যদি গুণ করি, 1 দিয়ে গুণ করলে 3 2, আর 9 দিয়ে গুণ করলে 3 নং 27, 7 হাতে আছে 2, 9 2 18 20, তাহলে 3902, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কি আসবে 2093/2, ঠিক আছে। ওটা অ্যান্সার হবে। তোমরা এই সূত্রটা ইউজ করেও বার করতে পারবে সেম, কোনো প্রবলেম হবে না। এটা ইউজ করেও দেখো এতটুকু তো করবে, এরপর এটা ইউজ করে দেখবে সেম অ্যান্সার আসবে। এরপরে দেখো 2 নাম্বার, 2 নাম্বার কি, প্রথমে আমাদের কি এ দেওয়া আছে, এ হচ্ছে 34, আর কি ডি কত, ডি হচ্ছে 32 মাইনাস 34, তো এখানে কত আসবে -2, ঠিক আছে। আর আমরা এন এর ভ্যালু জানি না, এন এর ভ্যালুর জন্য আমরা এটা ইউজ করবো, তাহলে কি, সুতরাং এ এন না, উল্টা লেখো a প্লাস n মাইনাস 1 ডি ইজ ইকুয়াল টু কত an, তো an ইজ ইকুয়াল টু কত 10, 10 কত নাম্বার পদে আছে সেটা আগে বার করবো। তাহলে এখান থেকে a এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 34 প্লাস n মাইনাস 1 ডি, ডি এর ভ্যালু হচ্ছে -2, ঠিক আছে। তাহলে এখানে কি বাকি থাকবে, বা n মাইনাস 1 -2টা বাকি রাখো, আর এখানে কত 10, আর এটা এদিকে আসছে -34, তাহলে বা n মাইনাস 1, আর এখানে কত -2 ইকুয়াল টু, এখানে কত আসবে
34 থেকে 10 বিয়োগ করলে 24 আর মাইনাস বা n-1 আর এখানে কত -24 আর এটা উপরের সংখ্যা এটা কোথায় নিচে চলে আসবে নিচে -2 যদি মাইনাস মাইনাস কাটা 24 হয়ে গেলে 12 তাহলে বা n ইকুয়াল টু কত হয়ে যাবে এদিকে আছে 12 আর এটা এদিক থেকে আসলে +1 তাহলে n ইকুয়াল টু কত 13 ঠিক আছে 10 এর ভ্যালু চলে এসেছে তো আমরা যে কোনো একটা সূত্র ইউজ করলে পারবো দেখো সুতরাং Sn ইকুয়াল টু কি একটা সূত্র আছে n/2 a প্লাস l তো আমরা এই পদটাকে লাস্ট পদ ভেবে এতটুকু পর্যন্ত সাম বার করবো আর কি তাহলে n এর ভ্যালু কত n এর ভ্যালু হচ্ছে 13 তাহলে 13/2 এর ভ্যালু কত 34 আর লাস্ট পদ কত লাস্ট পদ হচ্ছে 10 তাহলে এখান থেকে 13/2 এখানে যোগ করলে কত আসবে 44 ঠিক আছে 2 দিয়ে 44কে যদি কাটে 22 তাহলে কত 22 আর 13 গুণ করতে হবে 13 আর 22 গুণ করলে কত 3 দুগুণে 6 আর এখানে কত 2 গুণ করলে সেম হবে 3 দুগুণে 6 2 এখানে তো 6 আর 2 তাহলে উত্তর কত আসবে 286 ঠিক আছে এরপরে দেখো 3 নাম্বার কি দেওয়া আছে প্রথম পদ কি দেওয়া আছে a -5 আর ডিফারেন্স কি দেওয়া আছে ডিফারেন্স হচ্ছে -8 থেকে -5 বিয়োগ করবো তাহলে -8 -5 ঠিক আছে এটা ক্ষেত্রে কি হয়ে যাবে -8 মাইনাস মাইনাসে +5 তো বিয়োগ করলে -3 ঠিক আছে আর n এর ভ্যালু তো দেওয়া নেই এটা পর্যন্ত n এর ভ্যালু আমরা বার করবো তাহলে সুতরাং an না উল্টা লেখো a প্লাস n-1d ইজ ইকুয়াল টু an তাহলে এর ভ্যালু -5 প্লাস n-1 d এর ভ্যালু কত -3 ইজ ইকুয়াল টু an এর ভ্যালু কত -230 ঠিক আছে তাহলে বা তুমি কি করবে এবার দেখো এখানে আছে মাইনাস কার্ডটা এদিকে নিয়ে যাও তাহলে বা বাকি কি থাকবে -1 n-1 -3টা আমি সামনে লিখছি এরপরে কত এখানে 230 আর এটা এদিকে থেকে আসলে এটা +5 ঠিক আছে তাহলে বা -3 n-1 আর এখানে কত বিয়োগ করলে 225 আর কত চিহ্ন মাইনাস দেখো মাইনাস মাইনাস বাদ কারণ মাইনাসটা কমন নেওয়া আছে এখানে তাহলে বা এরপরে n-1 ইজ ইকুয়াল টু 225/3 ঠিক আছে এটা দিয়ে কাটলে 3×7 = 21 22-এর মধ্যে 21 চলে গেছে তাহলে 1 রয়ে গেছে মানে 15 3×5 = 15 ঠিক আছে তাহলে বা n ইকুয়াল টু কত হয়ে যাবে এটা এদিকে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে কত 76 ঠিক আছে n এর ভ্যালু 76 চলে এসেছে এবার আমরা ছোট ফর্মুলাটা ইউজ করবো তাহলে কত সুতরাং Sn ইকুয়াল টু n/2 ফর্মুলাটা কি প্লাস r এটা যদি ইউজ করি n এর ভ্যালু কত 76 76/2 কেন তো এর ভ্যালু হচ্ছে -5 আর লাস্ট পদ কত এটাকে আমরা লাস্ট পদ মনে করবো তাহলে এটা কত -230 ঠিক আছে তাহলে এখানে কত হয়ে যাবে এটা দিয়ে এটাকে রাখলে তোমার 3 দুগুণে 6 6 7-এর মধ্যে 6 চলে গেছে হাতে রয়ে গেছে 1 তাহলে কত 16 8 দুগুণে 16 মানে কত 38 আর এখানে কত আসবে এখানে কি হয়ে যাবে দেখো -5 -230 তাহলে এটা কত 38 মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন তো মাইনাস হবে যোগ করলে কত 235 ঠিক আছে তো এটা যদি আমরা গুণ করি গুণ করলে কত আসবে দেখো 235 আর এখানে কত 38 গুণ করলে 5 দিয়ে 8 গুণ করলে কত 5 8 40 শূন্য হাতে 4 এখানে এটা 24 24 আর 4 কত 28 28 এর 2 হাতে হাতে 2 ঠিক আছে 28 এর 8 বসেছে হাতের 2 8 দুগুণ কত 16 16 আর 2 কত 18 3 5 15 5 হাতে 1 3 3 9 10 শূন্য হাতে আছে 1 3 দুগুণে 6 1 এর 7 ঠিক আছে তাহলে 0 8 5 13 3 হাতে আছে 1 9 8 ঠিক আছে তাহলে উত্তরটা কি আসবে -8930 অ্যান্সার পেয়ে যাও